হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা ডিসকাস করব রাইজিং ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া। এই আর্টিকেলটা যে ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া, এই আর্টিকেলটা কিন্তু আজকের দ্য হিন্দু নিউজ পেপারে এসছে। এবং যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করি তাহলে দেখতে পাবো যে 2025-এ কিন্তু এই কোশ্চেনটা এসছে, এবং শুধু 2025-এ না, এবং রিপিটেডলি কিন্তু ইয়ারে এই ইনইকুয়ালিটির ওপরে কিন্তু ডিফারেন্ট টাইপসে কোশ্চেন এসছে। যেমন দেখো 2025-এ এসছে, ইনইকুয়ালিটি ইন দ্য ওনারশিপ প্যাটার্ন অফ রিসোর্সেস ইজ ওয়ান অফ দ্য মেজর কজ অফ পভার্টি, ডিসকাস ইন দ্য কনটেক্সট অফ প্যারাডক্স অফ পভার্টি। তো আমরা যদি লক্ষ্য করি যে বারবার কিন্তু এই আ ইনইকুয়ালিটির উপরে কিন্তু কোয়েশ্চেন এসছে। এবার দেখে নিই কি আছে ইম্পোর্টেন্ট। তো ফার্স্টে যদি দেখি যে হোয়াট ইজ ইনইকুয়ালিটি, আগে সেটা বুঝতে হবে। ইনইকুয়ালিটি বিভিন্ন রকমভাবে হতে পারে। শুধু যে কারো কাছে বেশি টাকা আছে, কারো কাছে কম টাকা রয়েছে সেই হিসাবে নয়। মানে শুধু ইনকামের দিক থেকে না, ওয়েলথের দিক থেকে হতে পারে। কারো কাছে অনেক জমি রয়েছে, কারো কাছে একদমই নেই, বাস্তুহারা। আবার এরকম হতে পারে যে কারো ইনইকুয়ালিটি কারো ক্ষেত্রে দেখা গেল প্রোডাক্টিভিটি অনেক বেশি। কারো প্রোডাক্টিভিটি অনেক বেশি। আরো অনেকের ক্ষেত্রে দেখা গেল ওনার প্রোডাক্টিভিটি কম। যেমন যদি আমরা দেখি যে পাঞ্জাব রিজিয়নে আফটার গ্রিন রেভলিউশনস, তো পাঞ্জাব এরিয়াতে দেখা গেল ওখানে গমের প্রোডাকশন কিন্তু খুব বেশি হচ্ছিল পার হেক্টেয়ারে। আবার যদি দেখা যায় যে ইস্টার্ন রিজিয়নে আমাদের আ বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলে দেখা গেল সেই অনুপাতে কিন্তু অতটা ইমপ্যাক্ট পড়েনি। দেখা গেল পার হেক্টেয়ারে আমাদের সেই যে খাদ্যশস্যের প্রোডাকশন সেটা কিন্তু খুব একটা ইনক্রিজ করেনি। তো এটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ইনইকুয়ালিটি। তো ইনইকুয়ালিটি যে শুধু ইনকামের দিক থেকে হয় এমন নয়, এটা সোসাইটির দিক থেকেও ইনইকুয়ালিটি হয়। জেন্ডার ইনইকুয়ালিটি যেটা মেল যেটা আমরা বলি যে প্যাট্রিয়ার্কি, সেখানটায় মহিলাদের কিন্তু অনেকটাই অনেক সুযোগ সুবিধা থেকে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। তো ইনইকুয়ালিটি অনেক রকমের, কিন্তু এখানে আমরা দেখে নেব যে একটু ইনকাম স্পেসিফিক, যেখানে ওয়েলথ স্পেসিফিক, ম্যাটেরিয়াল স্পেসিফিক আমরা দেখব। ইনইকুয়ালিটি ইজ a structural disparity in the distributions of economic assets অ্যান্ড লাইফ চান্সেস। কি ইকোনমিক অ্যাসেটস যেমন ইনকাম, ওয়েলথ যেটা আমি বললাম, লাইফ চান্সেস কি আছে এডুকেশনস, হেলথ কেয়ার, পলিটিক্যাল ভয়েস। ইট ইজ নট মেয়ারলি অ্যাবাউট হ্যাভিং লেস, বাট অ্যাবাউট গ্যাপ বিটুইন ডিফারেন্ট সেগমেন্ট অফ পপুলেশন। ইনইকুয়ালিটি এমন নয় যে শুধু যে কিছু কম রয়েছে সেটা তো পুয়ার হয়ে গেল, যে রিসোর্সেস স্ক্যারসিটি হয়ে গেল, স্ক্যারসিটি অফ রিসোর্সেস না। এটা কি, রিসোর্সেস তো রয়েছে কিন্তু একজনের কাছে বেশি রয়েছে, একজনের কাছে কম রয়েছে। কারো কাছে এডুকেশনের সুবিধা রয়েছে, এই যেমন এখানটা দেখেই পয়েন্টগুলো, কারো কাছে এডুকেশনের সুবিধা রয়েছে, কারো কাছে হেলথ কেয়ার রয়েছে, কিন্তু কারো কাছে নেই। এটাই হচ্ছে ইনইকুয়ালিটি। এবার যদি দেখি যে মেজর টাইপস অফ ইনইকুয়ালিটি, আগে দেখে নেব কি টাইপস আছে। ইনকাম ইনইকুয়ালিটি আমি বললাম যেটা, দেখো সিও একই কোম্পানিতে সিও কামাচ্ছে কোটি টাকা, তার স্যালারি 1 crore, কিন্তু সেই এই অফিসে দেখা গেল যারা আসলেই কাজ করে দিচ্ছে, ঠিক আছে, এসএমইস হয়ে গেল বা আদার্স যে কন্টেন্টের যারা রয়েছে, তাদের দেখা গেল যে স্যালারি কিন্তু থাউজেন্ডস। তো এই যে এখানে হচ্ছে ইনকাম ইনইকুয়ালিটি, একই জায়গায় বাট ডিফারেন্ট স্যালারি। দেন ওয়েলথ ইনইকুয়ালিটি, ওয়েলথ ইনইকুয়ালিটি কি, দেখা গেল যদি আমরা এগ্রিকালচার সেক্টরে যাই না, তখন দেখতে পাবো যে মার্জিনালাইজড লেবার, মার্জিনালাইজড এগ্রিকালচার যে আছে ফার্মার্স, সেখানে দেখা গেল যে কিছু ফার্মার্সদের কাছে তো একর একরের ল্যান্ড রয়েছে, বাট কিছু ফার্মার্সের কাছে দেখা গেল খুবই ফ্র্যাগমেন্টেড ল্যান্ড, এবং তারা দেখা গেল ভাগ চাষি, যেমন তারা লিজে নিয়ে তারা চাষ করছে। তো এখানে একটা ওয়েলথ ইনইকুয়ালিটি দেখা যাচ্ছে। দেন কনজাম্পশনস ইনইকুয়ালিটি, এটা কি, দেখো গেলে আরবানে আমরা যদি দেখতে পাই, আরবানের যে মিডল ক্লাস বা হায়ার মিডল ক্লাস যে ফ্যামিলিজ রয়েছে, তারা তাদের বাচ্চাদেরকে তাদের তাদের চিলড্রেন্সকে কি করছে, যে দামি দামি স্কুলে পড়াচ্ছে। তারা দেখা গেল লন্ডনেও, মানে বিদেশেও পড়াতে পাঠাচ্ছে। কিন্তু গ্রামে দেখা গেল যারা পুয়ার সেকশনস রয়েছে, গ্রামের মার্জিনাল সেকশনস রয়েছে, তারা দেখা গেল যে বেসিক যে ফুড নিউট্রিশন সেটা অ্যাফোর্ড করতে পারছে না। তো এডুকেশন তো কোয়ালিটি এডুকেশন তো পড়ে। তো এটা হচ্ছে কনজাম্পশনস ইনইকুয়ালিটি। এবার দেখি, দেখো আরবানস, যেটাকে বললাম যে প্রাইভেট এডুকেশন তারা নিতে পারছে, কিন্তু পুয়ার হাউসহোল্ড যারা রয়েছে তারা কিন্তু একটা বেসিক যে নিউট্রিশন সেটা অ্যাফোর্ড করতে পারছে না। দেন দেখবো যে সোশ্যাল ইনইকুয়ালিটি, আমি যেটা বললাম যে ওমেন্স, শিডিউল কাস্ট, এরা কি করছে, যে নর্মাল যে সুযোগ, এমপ্লয়মেন্টের সুযোগ যদি আমরা বলি, এডুকেশন, সেগুলোই তারা পাচ্ছে না। তো এখান থেকে হয়েছে কি সোশ্যাল ইনইকুয়ালিটি। এবার আমরা যদি দেখি যে ইনইকুয়ালিটিটাকে মেজার করব কি করে, সেটার জন্য কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট। এটা কিন্তু প্রিলিমসেও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু রিলেভেন্ট এসছিল।
যে গিনি কোফিশিয়েন্ট রিলেটেড টু কি? মেজারিং ইনইকুয়ালিটি। তো গিনি কোফিশিয়েন্ট একটা জিনিস, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবে যে গিনি কোফিশিয়েন্ট যখন 0 তখন পারফেক্ট ইকুয়ালিটি, যখন 0 তখন পারফেক্ট ইনইকুয়ালিটি, গিনি কোফিশিয়েন্ট যখন 1 তখন পারফেক্ট ইনইকুয়ালিটি। গিনি কোফিশিয়েন্ট যখন 0 হয়ে যাচ্ছে, ধরে নেব যে গিনি কোফিশিয়েন্ট খুব একটা বাজে জিনিস, খুবই ইনইকুয়াল জিনিস। তো 0 কোফিশিয়েন্ট যখন 0 হয়ে যাবে তখন কি ইকুয়ালিটি এসে যাবে। আর গিনি কোফিশিয়েন্ট যদি 1 হয়ে যায় তাহলে কি করবো, যে একদম পারফেক্ট ইনইকুয়ালিটি, মানে সব জায়গায় ইনইকুয়ালিটি। তাহলে ইন্ডিয়া স্বাভাবিকভাবে এই 0 থেকে 1 এর মধ্যেই থাকে, বা সবাই 0 থেকে 1 এর মধ্যেই থাকে। কোনো এমন সোসাইটি নেই যে 1, কোনো এমন সোসাইটি নেই, থাকলেও থাকতে পারে 0। তো 0 থেকে 1 এর মধ্যে মোটামুটি বেশিরভাগ কান্ট্রিজ মানে ভ্যারি করে। এবার আরেকটা দেখো পদ্ধতি, দেখো মেজারের পদ্ধতি, মান্থলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার। সেটা কেমন? কোনো একটা ফ্যামিলির ইনকাম ধরলাম যে 50,000 টাকা, সেই ফ্যামিলিতে 5 জন মানুষ রয়েছে, তখন তার ইনকাম কি হবে? মান্থলি পার ক্যাপিটা, পার ক্যাপিটা মানে ক্যাপিটা ক্যাপ একজনের উপরে। তো পার ক্যাপিটা কিভাবে হবে? টোটাল ইনকাম যদি 50,000 হয়, তাহলে পার ক্যাপিটা হিসাব করতে গেলে কি করতে হবে? কতজন রয়েছে ফ্যামিলিতে? 5 জন রয়েছে, তাহলে পার ক্যাপিটা কত হবে? 10,000। ওই বাড়ির পার ক্যাপিটা এক্সপেন্ডিচার 10,000। তাহলে এইভাবে কিন্তু পার ক্যাপিটা এক্সপেন্ডিচার করা হয়, এবং এইভাবে তুলনা করা হয় যে কোন এরিয়াতে আরবানে পার ক্যাপিটা এক্সপেন্ডিচার কত আর রুরালে কত। টোটাল মান্থলি হাউস হোল্ড এক্সপেন্ডিচার, 50,000 হাউস হোল্ড এক্সপেন্ডিচার, আর টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স 5, তাহলে বেরোলো কি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার। এবার দেখবো যে কি ফাইন্ডিংস অন ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়া। কোথার থেকে আমরা ডেটাগুলো নিচ্ছি? ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব 2024, আর একটা এনএসএস হাউস হোল্ড কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে। ঠিক আছে, তো এইবার দেখবো যে কি কি রয়েছে। রাইজ অফ দ্য বিলিয়নির রাজ। বিলিয়নার রাজ মানে কি? 1 বিলিয়নার, মানে একটা বিলিয়নার হতে গেলে 9,500 রুপিস তাকে থাকতে হবে। 9,500 crore রুপিস, সরি এটা ভুল বললাম, যে 9,500 crore রুপিস তাকে থাকতে হবে, তাহলে হবে 1 বিলিয়ন বিলিয়নার। তাহলে $1 বিলিয়ন মানে এইটাই এখন যে টাকার হিসাবে। তো রাইজ অফ বিলিয়নির মানে কি বলছে? যে টপ 1% পপুলেশন কতটা হোল্ড করছে ওয়েলথ? 40% অফ টোটাল ওয়েলথ হোল্ড করছে। যদি ভারতে 100 টাকা থাকে, 40 টাকা শুধু 1% মানুষ কিন্তু হোল্ড করে রয়েছে, আর 22.6% ন্যাশনাল ইনকাম তারাই কিন্তু করছে। এটা একটা ইনইকুয়ালিটি। তাহলে 60% কি ব্যবহার করছে? মানে 99%, বাকি 99% লোক কত পাচ্ছে? 60% পাচ্ছে। তো এটা ইনইকুয়ালিটি। ডিক্লাইনিং কনজাম্পশনস ইনইকুয়ালিটি। আর একটা কি, এটা পজিটিভ দিক। বলছে যে 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 গিনি কোএফিসিয়েন্টের কনজাম্পশন যেটা রয়েছে এটা ডিক্লাইন করছে, তার মানে কি ইকুয়ালিটি দিক দিয়ে কিন্তু যাচ্ছে। ন্যারোয়িং রুরাল আরবান গ্যাপ। কি বলছে? যে রুরাল আর আরবানের মধ্যে যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপটা কিন্তু যে মান্থলি পার ক্যাপিটা এক্সপেন্ডিচার যেটা আমি এক্ষুনি বললাম, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। কারণ কি? রুরাল এরিয়াতে ইনকাম বাড়ছে। আগে সবসময় রুরাল এরিয়া ডিপেন্ড করতো কি এগ্রিকালচারের ওপরে, এখন এগ্রিকালচারের বাইরে গিয়েও কিন্তু বিজনেস অ্যাক্টিভিটি চলছে, তার ফলে কি হচ্ছে? রুরাল এরিয়াতে ইনকাম বাড়ছে, নন ফার্মিং অ্যাক্টিভিটি বাড়ছে বলে রুরাল এরিয়া ইনকাম করছে। রুরাল এরিয়া ইনকাম যেহেতু বাড়ছে, সেহেতু কি হচ্ছে কি, যে শহরের সাথে তার যে গ্যাপটা সেটা কমছে। শিফটিং স্পেন্ডিং প্যাটার্নস এরকম বলছে যে আগে ছিল খুব নন ফুড ডোমিনেন্স ছিল, আগে নন ফুড ডোমিনেন্স বাড়ছে। আগে সবসময় বেশিরভাগ খরচই হয়ে যেত কি খাওয়া দাওয়াতে খরচ হয়ে যেত, কিন্তু যেহেতু ইনকাম বাড়ছে, সেহেতু দেখা গেল কি যে খাওয়া দাওয়ার থেকেও কিন্তু অন্যান্য আইটেমসে খরচ বাড়ছে। ওয়েলফেয়ার নেট ইম্প্যাক্ট, এটা কি বলছে? বলছে যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম যেগুলো চলছে, তার ফলে কি হচ্ছে কি মানুষের কাছে এক্সট্রা টাকা থেকে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে একটা পজিটিভ ইনকাম ইম্প্যাক্ট পড়ছে, যেখানে ইকুয়ালিটির দিকে কিন্তু ঝোঁক বাড়ছে। আই থিঙ্ক কজ অফ রাইজিং ইনইকুয়ালিটি। এবার দেখে নেবো যে কি কি রিজন আছে ইনইকুয়ালিটি বাড়াতে। দেখো, স্কিল বেসড টেকনোলজিক্যাল চেঞ্জেস, তার মানে কি এখন যে মডার্ন যে এআই অ্যাডাপ্টেশন হচ্ছে, ডিজিটাইজেশন হচ্ছে, এর ফলে স্কিল বেসড ওয়ার্ক বেড়ে গেছে।
আর তার মানে ফলে ডিরেক্ট ইমপ্যাক্ট পড়ছে যারা আনস্কিল লেবার, তাদের প্রবলেমটা হচ্ছে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে কি জব যাচ্ছে এবং সেটাই ইনইকুয়ালিটির একটা কারণ। বা যে স্কিল রয়েছে সে জব পেয়ে যাচ্ছে, যে আনস্কিল সে জব পাচ্ছে না। সো এটার কিন্তু একটা সোশ্যাল ইনইকুয়ালিটি, ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে। এটা কিন্তু মেইনস টার্মস, এই ডিজিটাল ডিভাইড মাথায় রাখবেন। দেন রিগ্রেসিভ ট্যাক্সেশনস অ্যান্ড লুপহোলস। বলছে যে আমরা বেশিরভাগ যে ট্যাক্স সেটা তো রিগ্রেসিভ। কিভাবে? কারণ আমরা ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে কিন্তু বেশি ডিপেন্ডেন্ট করি রাদার দ্যান ডিরেক্ট ট্যাক্সেস। কারণ ডিরেক্ট ট্যাক্স দেওয়ার লোক কিন্তু খুবই কম, 4-5%। তার ফলে যে মেইন যে আমাদের ট্যাক্সের বেস সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স কোনটা? জিএসটি। তো জিএসটি আমরা জানি যে জিএসটি 2.0 হয়েছিল, সেখানে কি রিফর্মস হলো? সেখানে অনেকটা ট্যাক্সের স্ট্রাকচার চেঞ্জেস হয়েছিল, সেখানে অনেক কিছু ট্যাক্স কমানো হয়েছিল এবং সেটা কিন্তু ডিরেক্ট পজিটিভ ইমপ্যাক্ট পড়েছিল। তো ওটাই যে যদি রিগ্রেসিভ ট্যাক্সের উপরে আমাদের ডিপেন্ড হতে হয়, সেখানে যদি আমরা ট্যাক্স বাড়াই, রিগ্রেসিভ ট্যাক্স মানে কি ডে টু ডে আমরা যেগুলো কিনছি সেগুলো তো ইনডিরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে আমাদেরকে। তো সেই যদি ট্যাক্স বাড়ায় তার ফলে কি হচ্ছে কি পুরো মানে গরিব মানুষের উপর কিন্তু ইমপ্যাক্ট করছে। কারণ একটা ধনী ব্যক্তির ৳৫০ চিপস কিনতে না গায়ে লাগবে। কারণ তার ইনকাম, ধরে নিলাম একজনের ইনকাম ৳১,০০,০০০, তার ৳৫০ জিনিস কিনতে অসুবিধা নেই। কিন্তু যার ইনকাম ৳১০,০০০ তার ৳৫০ জিনিস কিনতে অসুবিধা আছে। তাহলে ইমপ্যাক্টটা কার পড়ছে? যে ৫০ থেকে ৬০ হলে ইমপ্যাক্টটা কার পড়ছে? যার ৳১,০০,০০০ ইনকাম? না। যার ৳১০,০০০ ইনকাম তার এফেক্ট পড়ছে। তো পুয়ার মানুষ এফেক্টেড হয় ফর ইনডিরেক্ট ট্যাক্স এর জন্য। আর লুপহোলসটা কি আছে? ওই যে যারা আল্ট্রা ওয়েলথি পারসন আছে না? তারা হচ্ছে বিভিন্ন লুপহোলস দেখে তারা কি করছে যে এই যে ট্যাক্স এক্সাম্পশনস তারা করে নিচ্ছে। দেন ক্যাপিটাল কনসেনট্রেশন ভার্সাস লেবার স্ট্যাগনেশনস। তার মানে কি যে একটা জায়গাতে ক্যাপিটাল কনসেনট্রেট হয়ে যাচ্ছে। যেমন কি স্টকস, রিয়েল এস্টেটস, এগুলোকে বলছে যে এগুলো কি করছে যে রিয়েল ওয়েজেস থেকে, যেমন মানে বলতে চাইছে যে এই যে রিয়েল স্টেট স্টকস, স্টকস মানে যেটা শেয়ার মার্কেট যেটা খুব চলছে, বলছে এটা যে রিয়েল ওয়েজেস এর থেকে কিন্তু অনেক বেশি রিটার্নস দেয়। এর ফলে কি বলছে দেখো, পিকেটি এফেক্ট এনশিওরস দ্যাট দোজ হু অলরেডি ওন অ্যাসেটস অ্যাকুমুলেট উইথ ওয়েলথ মাচ ফাস্টার দ্যান হু ডাজ নট হ্যাভ এনিথিং বা লেস। তো বলছে যার কাছে টাকা ছিল সেই ধনী হয়ে যাচ্ছে এগুলো ইউজ করে, রিয়েল এস্টেটস অ্যান্ড দেন স্টকস। আর যার কাছে ছিল না সে তো এইখানে পৌঁছাতেই পারছে না। আর এগুলো খরচ করে টাকাগুলো ইনভেস্ট করে সে ধনী হয়ে যাচ্ছে। বা যে লেবার যা রয়েছে সেখানে তো স্ট্যাগনেন্টই রয়েছে, সে তো ইনকাম বাড়ছে না। কত বছর থেকে সেই লেবারের ওয়েজেস একটু করে বেড়ে এখনো স্ট্যাগনেন্টই। ইনফরমালিটি অ্যান্ড জব পোলারাইজেশন। বলছে 90% অফ ইন্ডিয়াস ওয়ার্কফোর্স রিমেইনস ইন ইনফরমাল সেক্টরস। আমাদের বেশিরভাগ যারা ইনফরমাল সেক্টর, আর এখন গিগ ওয়ার্কার যারা এই যে ডেলিভারি পার্টনার যারা রয়েছে, আমরা যখন সুইগি, জোম্যাটো থেকে ডেলিভারি, ফ্লিপকার্ট, এগুলো যে ডেলিভারি বয় তারা গিগ ওয়ার্কার, তাদের কোনো জব সিকিউরিটি নেই। তারা যদি কাজ করে যে কটা টিপ তারা দেয় সেই অনুযায়ী তাদের ট্রিপ অনুযায়ী তাদের টাকা দেওয়া হয়। লো ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, মানে ফিমেল লেবার ফোর্সের পার্টিসিপেশনসও কম আমরা জানি, 15.7%। স্ট্রাকচারাল গ্যাপস ইন হিউম্যান ক্যাপিটাল, বলছে কি হাই কোয়ালিটি হেলথ কেয়ারের প্রবলেম ইস্যুস আছে, নেই। হুম, এলিট এডুকেশন সিস্টেমস, এই জিনিসগুলো কিন্তু আরও প্রভার্টি ক্রিয়েট করে রেখেছে। এবার আমরা দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস নিয়েছে? আমরা জানি ভিবিজি রাম মানে কি বিকশিত ভারত গ্রামীণ রোজগার যোজনা। তো এই যে গ্রামীণ রোজগার প্রোগ্রাম যেটা রয়েছে মানরেগার, যেটা একটা রিফর্ম ভার্সন, সেখানে বলছে 100 থেকে 125 ডেজ ভিবিজি রাম, এরকম 125 ডেজের তাকে রুরাল হাউস হোল্ডে তাদের জবের সিকিউর করা হয়েছে, এমপ্লয়মেন্ট অফ গ্যারান্টি দেওয়া হচ্ছে। দেন পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, এটা কোভিডের পর থেকে চালু হয়েছিল। বলছে যে 80 করোড় পিপলকে সার্ভ করছে এবং ডিসেম্বর 2028 পর্যন্ত রয়েছে। সেখানে প্রতিটা ফ্যামিলিকে পার পার্সন 5 কেজি করে ফুডস দেওয়া হয়। সেটা মানে ফুডস দেওয়া হয়, কখনো চাল বা গম এরকম দেওয়া হয়। সোশ্যাল সিকিউরিটি ফর ইনফর্মাল ও গিগ ওয়ার্কার্স, গিগ ওয়ার্কার্সদের আর ইনফর্মাল সেক্টরসের জন্য কি করা হয়েছে যে ই শ্রম পোর্টাল চালু করা হয়েছে। ই শ্রম পোর্টালে সবাই সবার স্কিল অনুযায়ী যদি তালিকা করে রাখে, তো সেটা কি হয় কি যখন কোম্পানিরা কোনো আশেপাশে কোনো কোম্পানি যদি জব রিকোয়ারমেন্টস হয় সে সেখান থেকে নিয়ে নিতে পারে। আর কি হয়েছে তার সাথে আয়ুষ্মান ভারত যোজনাকেও অ্যাড করে দেওয়া হয়েছে। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, ইউএন নাম্বার, সেটা কোথায় লাগে আমরা জানি, পিএতে লাগে, পিএফ এ লাগে, পিএফ প্রভিডেন্ট ফান্ডে। এর ফলে তাদের কি হলো কি ফিউচার সিকিউরড হলো। দেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, রুরাল অ্যান্ড গ্রামীণ,
তাদেরকে ঘর দেওয়া। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আমরা জানি ডিরেক্ট বেনিফিটস ট্রান্সফার আন্ডারে এল্ডারলি ওম্যানসদেরকে যে লক্ষ্মীর ভান্ডার এটাও কিন্তু সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম এইটা হচ্ছে মাইনরিটি যে এরিয়াগুলো রয়েছে বা যেখানটায় কিনা খুবই আন্ডার ডেভেলপড এরিয়া সেই এরিয়াগুলোতে এই প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের দ্বারা বেসিক যে ফেসিলিটিস যেমন হেলথ কেয়ার আছে, স্কুলস আছে, এই যে স্কিল ল্যাবস আছে এই জিনিসগুলোকে ঠিক করা। দেন ওয়ে ফরওয়ার্ড আমরা কি করতে পারি? দেখি যে ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি ইসম পোর্টালটাকে আরো বেশি স্ট্রেংথেন করা এবং তাদের সোশ্যাল সিকিউরিটির আন্ডারে আনতে, হেলথ কেয়ার ফেসিলিটিস, প্রোগ্রেসিভ ফিসকাল পলিসিটাকে ঠিক করা। মানে যেখানে লোয়ার ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স নেওয়া হবে, এই লোয়ারিং জিএসটি। দেন ইনভেস্টিং ইন দ্য কেয়ার ইকোনমি। কেয়ার ইকোনমিতে কি আছে যেখানটায় আম এল্ডারলি সেকশনসদের, এল্ডারলি পপুলেশনসদেরকে নিয়ে আসা যেটাকে আমরা সিলভার ইকোনমি এর আগে পড়েছিলাম। সিলভার ইকোনমিটাকে কেয়ার ইকোনমির মধ্যে সিলভার ইকোনমি হচ্ছে যারা বয়স হয়ে গেছে তাদেরকে যে দেখাশোনা করার যে ইকোসিস্টেম সেটাই হচ্ছে সিলভার ইকোনমির পার্ট এবং তার সাথে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনসের উপর জোর দেওয়া। আউটকাম ওরিয়েন্টেড হিউম্যান ক্যাপিটাল। আউটকাম ওরিয়েন্টেড কি? যে আমরা যে শুধু যে অ্যাসাইন করে দিলাম, এইটা অ্যাসিস্ট করলাম বা টাকা দিলাম এমন নয়। ঠিক আছে? আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো এমনভাবে চালাবো যেগুলো আউটকাম দেবে আমাদের। কি আমরা আউটপুট পাচ্ছি সেটা দেখব। লেবার ইনটেনসিভ গ্রোথ যেগুলো লেবার সেক্টর আছে যেমন টেক্সটাইল পিএম মিত্রা। টেক্সটাইল থেকে কি আসবে কি পিএম মিত্রা ইনিশিয়েটিভ কিসের এটা টেক্সটাইল সেক্টরকে পুরো ডেভেলপ করাও একটা জায়গাতে পুরো টেক্সটাইল সেক্টর থেকে মানে মেটেরিয়ালস থেকে শুরু করে একদম ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত হয়ে যাবে তো টেক্সটাইল ফুড প্রসেসিং এগুলো হচ্ছে লেবার ইন্টেন্সিভ সেক্টর যেখানটায় অনেক এমপ্লয়মেন্ট মানে জেনারেট হয় দেন রুটবার্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিকশিত ভারত মিশন গ্রামীণ এগুলোকে বলছে যে অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার্স অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার্স বলতে গ্রাম থেকে এগ্রিকালচার প্রোডাক্ট আসবে আর শহরের ঠিক আগে ওখানটা প্রসেসিং হবে দেন শহরে বেঁচে যাবে বিক্রি হবে তো এই যে জিনিসটা অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার এই জিনিসগুলো তৈরি করা দেন কনক্লুশন যদি দেখি তাহলে দেখতে পাবো যে টু অ্যাচিভ বিকশিত ভারত বাই 2047 আমরা জানি যে 2047 এর মধ্যে ভারত বিকশিত ভারত হতে চায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্ল্যান আছে যেটা ডেভেলপড ইন্ডিয়া হতে চায় সেটা হচ্ছে ইন্ডিয়া মাস্ট ব্রিজ স্ট্রাকচারাল গ্যাপস থ্রু ইনক্লুসিভ গ্রোথ প্রায়োরিটাইজিং সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রেসিভ ট্যাক্সেশনস রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর থ্রুতে কিন্তু আমরা বিকশিত ভারত হতে পারবো এবং যদি আমরা দেখি যে এই আর্টিকেলটা কেউ বলবে যে না আমি তো বেঙ্গলিতে পড়বো বাংলায় থাকিতে বেঙ্গলিতে ইউপিএসসি দেবো দিতে পারো প্রেক্ষাপট বৈষম্য কি যেটা ইনইকুয়ালিটি কি বৈষম্যের ধারণ প্রধান ধরনসমূহ ঠিক আছে ভারতের ক্রমবর্ধমান বৈষম্য প্রবণতা মাত্রা নীতিগত উদ্বেগ তো কেউ যদি বলে যে বেঙ্গলিতে দেবো তো সে দিতে পারে আমরা বেঙ্গলিতেও কিন্তু নোটস প্রোভাইড করেছি তো আর কোনো গ্যাপ থেকে গেল না আমাদেরও যে ইউপিএসসিতে যে ইনইকুয়ালিটি ইউপিএসসির ইনইকুয়ালিটি থাকলো না আমরা সেটাকে পূরণ করে দিয়েছি কেউ যদি বলে যে না আমি বেঙ্গলিতে দেবো সে বেঙ্গলিতেও দিতে পারে এইবার এই আর্টিকেলটা পড়ে নিজে একটু গুগল থেকে রিসার্চ করবে করার পরে এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার দেবে এই কোশ্চেনের অ্যান্সার লিখে 15 মার্কস রয়েছে খুব জোর হলে 15 মিনিটস টাইম নেবে তার আগে 10 মিনিটের ব্রেন স্টর্মিং করে নেবে করার পরে লিখে আমাদের ওয়েবসাইটে সাবমিট করবে আমরা ইনভলিউট করে দিয়ে দেবো আর এর সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে ইনক্লুড করে দিই যে প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপেরিয়েন্সের ভিডিও আপলোড হয়ে গেছে এবং এর নোটস কিন্তু আমাদের সব রাইসাইসের ওয়েবসাইটে চলে গেছে ওয়েবসাইটে গেলে কিন্তু দেখতে পাবে যে এক্সপেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স পোর্টালের মধ্যে এগুলো রয়েছে এই যে মেইনস ডিপ অ্যানালাইসিস এডিটোরিয়াল এক্সপ্লেইন্স প্রিলিমস বাইটস সব রয়েছে ওখান থেকে নোটস বেঙ্গলি ইংলিশে যেটা মন চাই সেইভাবে পড়ে নিয়ে এই জিনিসটা কিন্তু অ্যান্সারটা দেবে এবং কমেন্টস করে জানাবে যে কীরকম কী হলো আর কোন টপিকের উপর আমরা ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে অল দ্য বেস্ট স্টুডেন্টস থ্যাংক ইউ